জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসর। সঙ্গীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কারের আয়োজন করে সিজেএফবি। অনুষ্ঠানে যোগ দিয়ে গ্লোব ফার্মা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, শিল্প সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য বক্তারা বলেন, এমন আয়োজনে শিল্পী, কলাকুশলী সহ সবার মেলবন্ধন দৃঢ় হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রাজধানীর শেরাটন হোটেলে ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে শনিবার সন্ধ্যায় যোগ দেন দেশের খ্যাতনামা শিল্পী, কলাকুশলী সহ মিডিয়া ব্যক্তিত্বরা। একটা সভ্য সমাজের একটা রিফ্লেকশন এই ধরনের আয়োজন, এছাড়া আমি কোনো ভালো শব্দ পাই না। খুব ভালো লাগছে, আর অনেক চেনা মানুষ, অনেক প্রিয় মুখ সবাইকে একসাথে দেখা যাচ্ছে। শিল্পী, কলাকুশলী এবং মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আমি 2001-এ পারফর্ম করেছি সিজেএফবিতে, তখন অনেক রমরমা প্রোগ্রাম হতো। মজার বিষয় হচ্ছে যে আমি সিজেএফবিতে একাধিক অনুষ্ঠানে, এরকম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি উপস্থাপনা করেছি। 3 থেকে 4 বার আমি পুরস্কৃতও হয়েছি। যেটা নাকি যে স্পিরিট ঐক্যের অনুভূতির কথা বলে, আমরা ঐক্যের অনুভূতি জাগাতে পারি, তো এর মাধ্যমে যদি আমরা ভালো কিছু করতে পারি, এইটাই আমাদের সার্থকতা। অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বরেণ্য সাংবাদিক শফিক রেহমানের হাতে। সম্মাননা গ্রহণ করেন সঙ্গীত তারকা বেবি নাজনীন, অভিনয় শিল্পী জয়া আহসান এবং যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ সহ অনেকেই। 8 বছর লন্ডনে নির্বাসিত ছিলাম, সুতরাং মনে হচ্ছে এখন স্বদেশে এবং নিজস্ব সংস্কৃতিতে ফিরে এসেছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল সালাম এবং গ্লোব ফার্মা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। তারা বলেন, শিল্প সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএফবির প্রতিষ্ঠা থেকে নর্মালি ইউরোকলা সিজিএফবি নাম হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং টানা 18 না 20টা টাইটেল স্পন্সর হিসাবে আমি সহযোগিতা করেছি। আপনারা জানেন, আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন বলেন, নতুন যারা আসে তাদের মেধা এবং তাদের যে সত্তাগুলো থাকে এগুলোকে তুলে ধরার জন্য এই সংগঠনটা অক্লান্ত পরিশ্রম করছে দীর্ঘ 25 বছর। আমাদের কিন্তু অনেক, এই যে ধরেন, আপনি যদি গান দেখেন, এই যে ভাটিয়ালি, লালন, কত বৈচিত্র্যময়। আমরা এই জিনিসগুলো আবার নতুন করে আমাদেরকে আবার এটা নিয়ে কাজ করতে হবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, সংস্কৃতি এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়। এটা আমার জন্য একটা ডেস্টাইনড বাই হিমসেলফ। দেশের প্রধান গণমাধ্যমগুলোতে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে 1999 সালে গঠিত হয় কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের এই কার্যক্রম ধরে রেখেছে সিজেএফবি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।